আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুজ্জামান, আইসিটি শিক্ষক, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ। আজ আমি আলোচনা করব ইউনিক আইডি ইউআইডি ফর্ম পূরণ করার নিয়ম নিয়ে। সবাই মনোযোগ সহকারে শুনবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থীদের তথ্য ছকের দুইটি অংশ রয়েছে। ক অংশ শিক্ষার্থীদের মৌলিক তথ্য এবং খ অংশ শিক্ষার্থীর অধ্যয়ন সম্পর্কিত তথ্য। শিক্ষার্থীর তথ্য ছকে ক অংশে 22টি তথ্য রয়েছে, যা শিক্ষার্থী পূরণ করবে। এটি হচ্ছে তথ্য ছক। এই ছকটি তোমাদেরকে পূরণ করতে হবে। এই ছকের বাম দিকে লেখা আছে EIIN। EIIN আমাদের নারায়ণগঞ্জ কলেজের EIIN হচ্ছে 112480। 112480 তোমরা এই ছকের এই ঘরগুলোতে 112480 লিখবে এবং ডান দিকে ছবি সংযোজন করতে হবে। ছবিটি আসলে 5 ফুট সাইজের হবে। ছবি হবে 5 ফুট সাইজের। ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং ছবিটি রঙিন ছবি হবে। তোমরা দুইটি 5 ফুট আকারের ছবি একটি খামে ভরে এখানে সংযোজন করে দিবে এবং ছবির পিছনে নাম, রোল নাম্বার এবং ক্লাস লিখবে। এই ছবিটি হবে না কেন? এর ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়নি। এই ছবিটিও হবে না কারণ ছবিটি স্পষ্ট নয়। ছবিটির এক কান দেখা যাচ্ছে না এবং ছবিটির ব্যাকগ্রাউন্ড পুরোপুরি সাদা নয়। এই ছবিটি সম্পূর্ণ ঠিক আছে। ছবি এরকম হতে হবে। প্রথমত শিক্ষার্থীর নাম লিখতে হবে বাংলায়। নামটি অবশ্যই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কিংবা শিক্ষার্থীর সনদ অনুযায়ী হতে হবে। 2 নম্বর শিক্ষার্থীর নাম ইংরেজি বড় অক্ষরে লিখবে। এক্ষেত্রে মনে রাখতে হবে নামের প্রত্যেকটি শব্দ আলাদা আলাদা হবে। একটি শব্দর পর একটি ঘর ফাঁকা রাখবে, তারপর আরেকটি শব্দ লিখবে, তারপর আবার ঘর একটি ফাঁকা হবে। যেমন কারণ নাম আমি এখানে লিখেছি MD আশরাফ জামান। এখানে MD লেখার পর একটি ঘর ফাঁকা রেখেছি, আশরাফ লেখার পর একটি ঘর ফাঁকা রেখেছি, তারপর জামান লিখেছি। ধরো কারো নাম শ্রী তাপস কুমার, সেক্ষেত্রে শ্রী লেখার পর একটি ঘর ফাঁকা হবে, তাপস লেখার পর একটি ঘর ফাঁকা হবে, তারপর কুমার লিখবে। 3 নম্বর জন্ম নিবন্ধন নম্বর। জন্ম নিবন্ধন নম্বরটি 17 ডিজিটের যে নম্বরটি আছে সেই নম্বরটি এখানে লিখবে। এটা অবশ্যই অনলাইনে যে জন্ম নিবন্ধন তোমাদের করা আছে কিনা সেটা দেখে নিবে। অনলাইনে যে জন্ম নিবন্ধন যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের যে নম্বরটি আছে ওই নম্বরটি এখানে লিখবে। 4 নম্বর জন্ম তারিখ। জন্ম তারিখ জন্ম নিবন্ধনে তোমাদের যে জন্মের যে তারিখটি আছে ওই তারিখটি লিখবে। প্রথমে দিন লিখবে, তারপর মাস, তারপর সাল। 5 নম্বর জন্মস্থান নিজ জেলা। জন্ম নিবন্ধনে তোমার যে নিজ জেলা যেটি লেখা আছে ওই ডিস্ট্রিক্টের নাম, ওই জেলার নাম এখানে লিখবে। 6 নম্বর জেন্ডার। তুমি পুরুষ হলে পুরুষও টিক চিহ্ন দিবে, মহিলা হলে মহিলা টিক চিহ্ন দিবে। 7 নম্বর জাতীয়তা। এখানে বাংলাদেশি, এখানে টিক চিহ্ন দিবে। 8 নম্বর ধর্ম। যদি মুসলিম হও তাহলে ইসলাম টিক চিহ্ন দিবে, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তুমি যে ধর্মেরই হও না কেন সেই ধর্মে টিক চিহ্ন দিবে। 9 নম্বর অধ্যয়নরত শ্রেণী। তুমি এখন কোন শ্রেণীতে পড়তেছো সেই শ্রেণীতে টিক চিহ্ন দেবে। ধরো তুমি এখন একাদশে আছো তাহলে তুমি একাদশে টিক চিহ্ন দিবে। যদি তুমি দ্বাদশে হও তাহলে দ্বাদশে টিক চিহ্ন দেবে। শ্রেণীর রোল নম্বর। তোমার এখানে রোল নম্বর বর্তমান তুমি যে শ্রেণীতে পড়ালেখা করতেছো ওই শ্রেণীর রোল নম্বরটি এখানে লিখবে। 11 নম্বর বৈবাহিক অবস্থা। তুমি যদি বিবাহিত হও তাহলে বিবাহিত লিখবে, টিক চিহ্ন দিবে 2 নম্বর। অবিবাহিত হলে অবিবাহিত টিক চিহ্ন
দিবে, কিংবা অন্য কিছু হলে সেখানে টিক চিহ্ন দিবে। 12 নাম্বার প্রতিবন্ধিতা। তুমি যদি প্রতিবন্ধী হও তাহলে বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী কিংবা মানসিক প্রতিবন্ধী হয়ে থাকলে সেখানে টিক চিহ্ন দেবে। আর যদি তুমি প্রতিবন্ধী না হও তাহলে সমস্যা নেই, এখানে টিক চিহ্ন দেবে। 13 নম্বর রক্তের গ্রুপ। তোমার রক্তের গ্রুপ কি সেখানে টিক চিহ্ন দেবে। যদি তুমি চাও নাও দিতে পারো, এটা কোনো সমস্যা হবে না। 14 নাম্বার ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা। তুমি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকো, যেমন তুমি সাঁওতাল, চাকমা, গারো, হাজং ইত্যাদি হয়ে থাকলে সেখানে টিক চিহ্ন দেবে। আর যদি তুমি ক্ষুদ্র নৃগোষ্ঠী না হও তাহলে না টিক চিহ্ন দেবে। 15 নম্বর মাতার তথ্য এনআইডি অনুযায়ী। ক মায়ের নাম বাংলায় লিখবে। খ মাতার নাম ইংরেজি বড় অক্ষরে লিখবে এনআইডি অনুযায়ী। এনআইডি নম্বর এটি 10 ডিজিট, 13 ডিজিট কিংবা 17 ডিজিট হতে পারে। এনআইডি নম্বরটি এখানে লিখবে। ঘ জন্ম তারিখ। এনআইডি অনুযায়ী মায়ের জন্ম তারিখ লিখবে। প্রথমে দিন, তারপর মাস, অতঃপর সাল। জন্ম নিবন্ধন নম্বর যদি থাকে তাহলে জন্ম নিবন্ধন নম্বরটি লিখবে, না থাকলে লেখার দরকার নেই। চ মোবাইল নম্বর। মায়ের মোবাইল নম্বরটি এখানে লিখবে। ছ পেশা। মায়ের পেশাটি এখানে লিখবে। ঝ মা মৃত হলে মৃত্যুর সাল লিখবে। 16 নাম্বার পিতার তথ্য এনআইডি অনুযায়ী হবে। প্রথমে 1 নাম্বার নাম বাংলায় লিখতে হবে। গ এনআইডি নম্বর। পিতার এনআইডি নম্বরটি লিখবে। এটি 10 ডিজিট, 13 ডিজিট কিংবা 17 ডিজিট হতে পারে। ঘ জন্ম তারিখ। এনআইডি অনুযায়ী পিতার জন্ম তারিখ লিখবে। জন্ম নিবন্ধন নম্বর যদি থাকে তাহলে জন্ম নিবন্ধন নম্বরটি এখানে লিখতে হবে। চ মোবাইল নম্বর। পিতার মোবাইল নম্বরটি এখানে লিখবে। ছ পেশা। পিতা কোন পেশা আছে সে পেশাটি এখানে লিখবে। জ পিতা মৃত হলে, পিতা না থাকলে মৃত্যুর সাল এখানে লিখবে। 17 নম্বর বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী কিংবা এনআইডি অনুযায়ী সুন্দর করে লিখবে। যেমন বিভাগ, জেলা, উপজেলা বা থানা, সিটি কর্পোরেশন, যদি ইউনিয়ন হও তাহলে ইউনিয়ন, ওয়ার্ড নম্বর, মৌজা। মৌজাটা তুমি দেখে নিবে, তোমার বা যে ভালো করে জেনে নিবে যে তোমার এলাকা কোন মৌজায় পড়েছে, সেই মৌজাটা জেনে তারপরে তুমি সেই মৌজাটা লিখবে। গ্রাম বা মহল্লা বা রাস্তার নাম বা নম্বর থাকলে সেই নম্বরটা লিখবে। বাসার হোল্ডিং নম্বর থাকলে হোল্ডিং নম্বরটা লিখবে। ডাকঘর লিখবে। অতঃপর পোস্ট কোড নাম্বার। এটা পোস্ট কোড নাম্বারটা অবশ্যই লিখতে হবে। তোমরা জেনে নিবে তোমার পোস্ট কোড নাম্বারটা, বর্তমান যে ঠিকানা তুমি আছো পোস্ট অফিসের পোস্ট কোড নাম্বারটা জেনে তুমি এখানে সুন্দর করে লিখে দিবে। 18 নম্বর স্থায়ী ঠিকানা। পিতা মাতার স্থায়ী ঠিকানা এনআইডি অনুযায়ী পূরণ করতে হবে এবং বর্তমান স্থায়ী ঠিকানা এক হলে পূরণযোগ্য নয়। এখানে যদি স্থায়ী ঠিকানাটা বর্তমান ঠিকানা একই হয় তাহলে এটা পূরণ করার দরকার নেই। আর যদি স্থায়ী ঠিকানা ভিন্ন হয় তাহলে স্থায়ী ঠিকানাটা তোমরা এখানে লিখবে। এই ক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা হলে, ইউনিয়ন হলে ওয়ার্ড নম্বর লিখবা। মৌজা একইভাবে মৌজাটা খুব জেনে লিখবে। গ্রাম, মহল্লা বা রাস্তার নাম্বার লিখবে, না থাকলে লিখবে না। ডাকঘর এবং পোস্ট কোড এগুলো লিখতে হবে।
যে সকল শিক্ষার্থীর পিতামাতা উভয় মৃত তারা এই 19 নম্বর অংশটি পূরণ করবে। ক অংশে অভিভাবকের নাম লিখবে, খ অংশে অভিভাবকের এনআইডি নম্বরটি লিখবে, গ অভিভাবকের পেশা, আর ঘ এখানে তোমার অভিভাবকের সাথে সম্পর্কটি, দাদা দাদি, ভাই বোন, চাচা নানা ইত্যাদি, আর সর্বশেষে অভিভাবকের মোবাইল নাম্বারটি এখানে লিখতে হবে। 20 নম্বর পিতা মাতা কিংবা অভিভাবকের প্রত্যয়ন। এক্ষেত্রে পিতা মাতা কিংবা অভিভাবক তার উপর টিক চিহ্ন দিবে এবং তার নাম লিখবে। পিতা মাতা অভিভাবকের স্বাক্ষর হবে এবং তারিখ হবে। 21 এবং 22 এই দুইটি তোমাদের পূরণ করা দরকার নেই, ওইটি অফিস কর্তৃক পূরণীয়। এই দুইটি অংশ তোমরা পূরণ করবে না। তোমরা এই তথ্য ছকটি কলেজ থেকে তোমাদের গাইড টিচার কিংবা শ্রেণী শিক্ষকের মাধ্যমে সংগ্রহ করবে, অথবা ব্যান ব্যাচের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারো। ছকটি ফিল আপ করে তোমার জন্ম নিবন্ধন সার্টিফিকেট, পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, পাবলিক পরীক্ষার নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, তোমার রক্তের গ্রুপ শনাক্তের রিপোর্ট, পিতা মাতা মৃত হলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রতিবন্ধী সনদের ফটোকপি, ট্রান্সফার ইন শিক্ষার্থীর পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার নম্বরপত্র সহ তথ্য ছকটি তোমার শ্রেণী শিক্ষক বা গাইড টিচারের নিকট জমা দিবে।